আজ ক্লাসে যে লেটার রাইটিংটি নিয়ে কথা বলবো সেই লেটার রাইটিংটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক স্কুলেই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইংলিশ এক্সামে আসতে চলেছে। তোমরা প্যারাগ্রাফ রাইটিং না লিখে জোর দেবে লেটার রাইটিং, অর্থাৎ তোমাদের ফর্মাল লেটার লিখতে হবে এবং ইভেন্ট রিপোর্টের উপর। তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, কারণ এই লেটার রাইটিং এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং দুটোরই কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারবো। যে লেটারগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো হেডমাস্টারের কাছে চিঠি, যেটি আমরা অলরেডি এর আগের ক্লাসে দেখে নিয়েছি এবং প্লে লিস্ট করা আছে। সেখান থেকে তোমরা কিন্তু জিমি ভ্যালেন্টাইনের গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা র্যাপিড রিডারের গুরুত্বপূর্ণ কোশ্চেন কিভাবে সহজেই লেখা যায় তোমরা কিন্তু ক্লাসগুলিকে দেখে নিও। গুরুত্বপূর্ণ লেটার হলো ব্যাংক ম্যানেজারের কাছে, এবং যে লেটারটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো পুলিশ স্টেশনে চিঠি লেখা। আমরা কিভাবে ওসি বা আইসির কাছে চিঠি লিখবো আজকের ক্লাসে কিন্তু আমরা সেটা শিখে নেব। আর তার সাথে আমরা একটাই ফরম্যাট জেনে রাখবো, সেটা হলো এডিটোরিয়াল লেটার। যারা নিজে লেখা শিখতে চাও, কম মুখস্থ করেও বেশি মার্কস এক্সামে তুলতে চাও, তাহলে অবশ্যই ক্লাসগুলিকে দেখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং যে ক্লাসগুলি হয়ে গিয়েছে প্লেলিস্ট থেকে ক্লাসগুলিকে দেখো। দেখো আজকের কোশ্চেনটি কি আছে, রাইট এ লেটার টু দা পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনে চিঠি লেখো অ্যাবাউট রিপিটেড থেফট ইন ইওর এরিয়া। তোমাদের এলাকায় ধারাবাহিকভাবে চুরি হচ্ছে, তার উপরে কিন্তু তোমাকে একটা কমপ্লেন লেটার লিখতে হবে। কার কাছে? পুলিশ স্টেশনে লিখতে হবে, অর্থাৎ পুলিশ স্টেশনে যে অফিসার ইনচার্জ থাকে তার কাছে লিখতে হবে। দেখো কিভাবে লিখবে। সবার প্রথমে টু, তার নিচে দা, অফিসার ও ডবল এফ আই সি ই আর অফিসার, হাইপেন দিয়ে লিখবে ইন, হাইপেন দিয়ে লিখবে সি এইচ এ আর জি, অফিসার ইনচার্জ। তারপরে তোমাদের ওখানে যে থানাটি রয়েছে তার নাম লিখবে পুলিশ স্টেশন। এখানে তোমাদের এলাকার পুলিশ স্টেশনের নাম লিখবে, সেটা বনগাঁ পুলিশ স্টেশন হতে পারে, কৃষ্ণনগর পুলিশ স্টেশন হতে পারে, সেটা বহরমপুর পুলিশ স্টেশন হতে পারে। তুমি যেখান থেকে দেখছো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। পুলিশ স্টেশন লিখবে, তারপরে সেটি কোন জায়গায় অবস্থিত জায়গার নাম, এবং এখানে লিখবে ডিস্ট্রিক্ট নেম। তারপরে তুমি লিখবে সাবজেক্ট এসইউবি, লিখে কোলন চিহ্ন দিলে কি বিষয়ে লিখতে দিয়েছে, অ্যাবাউট এর পরে যেটি থাকবে সেটি কিন্তু তোমার সাবজেক্ট। রিপিটেড থেফট, রিপিটেড আর ই পি ই এ টি ই ডি, রিপিটেড থেফট টি এইচ ই এফ টি, থেফট। ইন, খেয়াল রাখবে যে ইওর থাকলে কিন্তু তোমাকে আওয়ার লিখতে হবে, ইন আওয়ার, এ আর ই এ, ইন আওয়ার এরিয়া। কি হলো? রিপিটেড থেফট ইন আওয়ার এরিয়া। তাহলে বুঝলে যে সাবজেক্টটা তোমাদেরকে কিভাবে লিখতে হবে। এইবার দেখো এখানে লিখবে স্যার, অবলিক দিয়ে ম্যাডামও লিখবে, এম এ ডি এ এম। তুমি হয়তো জানো না যে অফিসার ইনচার্জ কে, সেটি পুরুষও হতে পারেন, ম্যাডামও হতে পারেন, স্যারও হতে পারেন। এইভাবে অবলিক দিয়ে লিখবে। তারপরে লেখার প্যাটার্নটা কি, যারা আগের দিন ক্লাসটি দেখেছো তারা বুঝে গিয়েছো। এইভাবে শুরু করবে, সেই একই ফরম্যাটে লিখবো যাতে তোমাদের ফরম্যাট মুখস্থ হয়ে যায়। উইথ ডিউ রেসপেক্ট, with due respect, I beg to state that, আমি জানাচ্ছি যে, I আমি, am a r e s i d e n t, resident মানে বাসিন্দা, at, এবার তুমি একটা জায়গার নাম লিখবে, তোমার গ্রামের নাম বা তুমি যে শহরটাতে থাকো সেই শহরের নাম লিখবে। আন্ডার ইওর পুলিশ, POLIC, পুলিশ স্টেশন।
আপনার পুলিশ স্টেশনের আন্ডারে আমি এই জায়গাতে থাকি। হলো। এইবার যে সমস্যাটা লিখতে হবে এইভাবে লিখবে, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট GREAT গ্রেট রিগ্রেট REGRET, এটা একটা দুঃখের বিষয়। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, যে আওয়ার এরিয়া, আমাদের এলাকা, হ্যাজ বিন ফেসিং ফেসিং রিপিটেড REPEATED রিপিটেড কি হয়েছে, থেফট চুরি THEFT থেফট, ফর কতদিন ধরে, ফর লাস্ট 2 উইকস, পর 2 সপ্তাহ ধরে টানা এলাকায় চুরি হচ্ছে। পিপল PEOPLE পিপল লোকজন, আর লোকজন কেমন ফিলিং করছে, পিপল আর ফিলিং ভয় ইংরেজি স্কেয়ার্ড SCARED স্কেয়ার্ড অ্যান্ড আনসেফ। এই লেটার কিন্তু আমাদের মাত্র 75 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সেখানে 80 ওয়ার্ড হতে পারে, 70 ওয়ার্ড হতে পারে, খুব বেশি বড় কিন্তু লিখতে হবে না। তাহলে কি লিখলাম, উইথ ডিউ রেসপেক্ট, আপনাকে সম্মান জানিয়ে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে আই এম এ রেসিডেন্ট অ্যাট, সেই জায়গার নাম লিখবে, আমি এই জায়গাকার রেসিডেন্ট, আন্ডার ইওর পুলিশ স্টেশন, এই জায়গাটা আপনার পুলিশ স্টেশনের আন্ডারে, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা খুবই দুঃখের বিষয় যে, আওয়ার এরিয়া, আমাদের এলাকা, হ্যাজ বিন ফেসিং রিপিটেড থেফট, সম্মুখীন হচ্ছে বারবার চুরির, ফর লাস্ট 2 উইকস, গত 2 সপ্তাহ ধরে। পিপল আর ফিলিং, লোকজন, এখানে স্পেলিং মিস্টেক আছে, FEELING ফিলিং, স্কেয়ার্ড অনুভব করছে, ভয়, এবং আনসেফ অসুরক্ষিত। এইবার প্যারা চেঞ্জ করে দাও। সো তাই, আই রিকোয়েস্ট REQUEST রিকোয়েস্ট, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু লুক ইনটু দ্য ম্যাটার, বিষয়টি দেখতে, অ্যান্ড আয়োজন করতে, ARRANGE অ্যারেঞ্জ করা মানে ব্যবস্থা করা, অ্যারেঞ্জ, রেগুলার REGULAR রেগুলার পেট্রোল PATROL, রেগুলার পেট্রোল কথার অর্থ পেট্রোলিং মানে পুলিশের টহলদারি, রেগুলার টহলদারির ব্যবস্থা করতে, কোথায়, ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকাতে, আমাদের যে জায়গায় বাড়ি সেই জায়গাতে। আই শ্যাল বি গ্রেটফুল GRATEFUL গ্রেটফুল টু ইউ। দেখো, আই শ্যাল বি গ্রেটফুল, স্পেলিংটা হবে GRATE গ্রেট না, সেই গ্রেট মানে মহান, আই এই গ্রেটফুল মানে কৃতজ্ঞ থাকা, GRATEFUL গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এখানে লিখবে থ্যাঙ্কিং ইউ, আর এখানে লিখবে yours faithfully YOUR, এই এস টা দিতে কিন্তু অনেকেই ভুলে যায়, অনেকে আবার অ্যাপোস্ট্রফি এস দেয়, অ্যাপোস্ট্রফি নয় কিন্তু yours, তারপরে লিখবে faithfully FAITHFULLY yours faithfully, এখানে তোমার টাইটেল সহ নাম লিখবে। এখানে কিন্তু তোমাকে লিখতে হবে ভিলেজ VILLAGE ভিলেজ, তোমার অ্যাড্রেসটা লিখতে হবে, পোস্ট অর্থাৎ পোস্ট অফিস, তারপরে লিখবে ডিস্ট্রিক্ট, এগুলি কিন্তু উল্লেখ করতে হবে, আর DATED ডেটেড, এবং তারিখ কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে কোথায় তোমার এলাকাটা লিখতে হবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং
তারিখ কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে কি লেখা হলো? টু দ্য অফিসার ইনচার্জ, যে পুলিশ স্টেশনের আন্ডারে তুমি আছো সেই পুলিশ স্টেশনের নাম, সেই জায়গা, এবং ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টে আছো আর পুলিশ স্টেশনটি যেখানে অবস্থিত সেই জায়গার নাম। সাবজেক্ট রিপিটেড থেফট ইন ইয়োর থাকলে কিন্তু আওয়ার লিখতে হবে, আওয়ার এরিয়া। স্যার ম্যাডাম অবলিক দিয়ে কিন্তু লিখবে। উইথ ডিউ রেসপেক্ট, আপনাকে সম্মান জানিয়ে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে আই এম এ রেসিডেন্ট অ্যাট শিমুলতলা, বা তুমি যে জায়গাকার রেসিডেন্ট, যেখানে বাড়ি তোমার, সে তোমার গ্রামের নাম বা শহরের নাম সেটা লিখতে হবে। আন্ডার ইয়োর পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশনের আন্ডারে। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা দুঃখের বিষয় যে, আওয়ার এরিয়া হ্যাজ বিন ফেসিং, আমাদের এলাকাটা সম্মুখীন হচ্ছে, রিপিটেড থেফট, ধারাবাহিকভাবে চুরি হচ্ছে, ফর লাস্ট 2 উইকস, গত 2 সপ্তাহ ধরে। পিপল আর ফিলিং, লোকজন অনুভব করছে, স্কেয়ার্ড মানে ভয়, অ্যান্ড আনসেফ, অসুরক্ষিত বোধ করছে। সো তাই আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে বলছি, টু লুক ইনটু দ্য ম্যাটার, বিষয়টি দেখার জন্য, অ্যান্ড অ্যারেঞ্জ, আয়োজন করার জন্য, রেগুলার পেট্রোল, নিয়মিত টহলদারি, ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকায়। আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি। এদিকে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং ডেট, এই কথাটা কিন্তু ডেটেড, এক্সামের দিনকার তারিখ লিখে দেবে। তোমরা এখন জেনে গিয়েছো এক্সাম কবে, তোমাদের এক্সাম হবে ইংলিশ 13/2/2026, আর এখানে তোমাদের গ্রাম, পোস্ট এবং ডিস্ট্রিক্টের নাম লিখবে। যদি টাউনে থাকো সেই তোমার এলাকাটার নাম লিখবে, পোস্ট অফিসের নাম লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে। এই ছিল আজকের ক্লাস। যারা লেখা শিখতে চাও, কয়েকবার ক্লাসটি দেখলে কিন্তু এখানেই মুখস্থ হয়ে যাবে, দেখার মধ্যে দিয়ে কিন্তু কবার শুনলেই কিন্তু তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে কিভাবে সহজে লেখা যায়। যদি শিখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইউর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।